পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এবং তার পরিবারের জব্দকৃত সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনে গুলশানের 4টি ফ্ল্যাট বাদে অন্যান্য স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত। সময় চেয়ে আবেদনের প্রেক্ষিতে সাবেক আইজিপিকে জিজ্ঞাসাবাদের জন্য 23শে জুন তলব করেছে দুর্নীতি দমন কমিশন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা আবেদনে আদালতের নির্দেশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের রিসিভার হিসেবে দায়িত্ব পালন করেন সেই সময়কার ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও আইজিপি বেনজির আহমেদ। দুর্নীতির অভিযোগে এখন তারই সম্পদের রিসিভার নিয়োগের আদেশ দিলেন আদালত। আদালত ওনার গুলশানের যে 4টা ফ্ল্যাট আছে এটার বর্তমান ডিটেলস অবস্থান জানার জন্য বলছে। এই কারণে এই অংশটুকু বাদ দিয়ে বাকি যত সম্পত্তি স্থাবর সম্পত্তি ক্রয় করা হয়েছিল সমস্ত সম্পত্তির উপরে রিসিভার নিয়োগ করছে। বিভিন্ন জায়গার সম্পত্তি বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা বিস্তারিত আদালতের আদেশ আসার পরে জানা যাবে। সাবেক আইজিপির অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠলে যাচাই বাছাই শেষে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে বেনজির আহমেদকে 6 জুন ও স্ত্রী জিসান মির্জা ও 2 মেয়েকে 9 জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সংস্থাটি। তবে তার আইনজীবী সময় চেয়ে আবেদন করলে নতুন করে 23 জুন জিজ্ঞাসাবাদের পরবর্তী তারিখ ধার্য করে নোটিশ জারি করে দুদক। অনুসন্ধান টিম যখন কার্যক্রম করে ন্যায় বিচারের স্বার্থে অন্যান্য 10টি কেস অন্যান্য সব কেসের মতো এই কেসটিও ব্যক্তিগত শুনানির জন্য দিন ধার্য করা ছিল এবং অনেক সময় যখন কোনো ব্যক্তি উপস্থিত না হন এটি কিন্তু পরবর্তী একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। সব কেসের মতো এই কেসও তাই করা হয়েছে। নিজের ও পরিবারের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করে ভিডিও আপ করেন বেনজির। তারপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।